কলকাতায় পার্টি অফিস খুলে আওয়ামী লীগের শেষ রক্ষার চেষ্টা। কলকাতায় উপনগরীর এক ব্যস্ত বাণিজ্যিক এলাকায় গড়ে উঠেছে এক রহস্যময় রাজনৈতিক ঘাঁটি। শত শত অফিস ও দোকানে গম করা এলাকায় কয়েক মাস ধরে যাতায়াত করছে এমন কিছু ব্যক্তি, যাদের একসময় বাংলাদেশে দেখা যেত রাষ্ট্র ক্ষমতার শীর্ষে। স্বৈরাচারী আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনগুলোর এক অংশের এই নেতারা এই অঞ্চলের বাসিন্দা। বহুল আলোচিত এই বাণিজ্যিক কমপ্লেক্সটির একটি ভবনে ৮ম তলায় দপ্তর খুলেছে পলাতক আওয়ামী লীগ। কিন্তু বাইরে থেকে কেউ বুঝতে পারে না যে এখানে বাংলাদেশের এক সময়কার অন্যতম প্রভাবশালী রাজনৈতিক দলটির বিদেশভিত্তিক কার্যক্রম চালানো হচ্ছে। সাইনবোর্ড নেই শেখ মুজিবুর রহমান কিংবা ফ্যাসিস্ট শেখ হাসিনার কোনো ছবি। ভেতরটাও ঠিক যেন কোনো সাধারণ অফিস ঘর। চেয়ার টেবিলগুলো আগে যে প্রতিষ্ঠানটি এই অফিসে ব্যবহার করত তাদেরই রেখে দেওয়া। মাত্র ৫ থেকে ৬০০ স্কোয়ার ফিট জায়গার এই অফিস ঘরটি হয় দলীয় বৈঠক, কিন্তু খুব বড় পরিসরে কিছু হলে ভরসা হলো রেস্তোরাঁর আলাদা অংশ। ২০২৪ সালে ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে পলানোর পর একে একে কলকাতা এবং আশেপাশের এলাকায় জড়ো হতে থাকে আওয়ামী লীগের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ে বহু নেতা। কেউ ভাড়া নেন ফ্ল্যাট, কেউ আবার সপরিবারে গেছেন সেখানে। জানা যাচ্ছে অন্তত ৮০ জন সাবেক ও বর্তমান সংসদ সদস্য, মেয়র, উপজেলা চেয়ারম্যান ও জেলা নেতা এই অঞ্চলে অবস্থান করছেন। এই তালিকায় রয়েছেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা এবং সরকারি কর্মকর্তাও। তাদের মধ্যে অনেকে প্রথমে ভারতে অবস্থান করলেও পরে কানাডা, অস্ট্রেলিয়া কিংবা আমেরিকায় পাড়ি জমিয়েছে। কিন্তু যারা কলকাতায় রয়ে গেছেন তাদের যাতায়াত নিয়মিত পার্টি অফিস। নির্দিষ্ট কোনো সময় নেই, প্রয়োজনে অফিসে আসেন। আবার অনেকে ভার্চুয়াল মাধ্যমে দলীয় কার্যক্রমে অংশ নেন। এই পার্টি অফিসের কার্যক্রম বা অস্তিত্ব সম্পর্কে স্থায়ী সাধারণ মানুষের যেমন জানার সুযোগ নেই, তেমনি দলীয় বহু স্তরের কর্মীরাও এ সম্পর্কে জানেন না। কিন্তু ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া যে এই অফিস গড়ে উঠতে পারে না, তা আওয়ামী লীগের একাধিক নেতা নিজেরাই স্বীকার করছেন। ১ বছর ধরে কার্যত ভার্চুয়াল প্ল্যাটফর্মে চলছে আওয়ামী লীগের কার্যক্রম। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, নানা ডিজিটাল মাধ্যমে দেশের ভেতরে থাকা কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন কলকাতা ও দিল্লির নেতারা। বিভিন্ন নির্দেশনা, রাজনৈতিক বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে তাদের বিভিন্ন অঞ্চলে। মাঝে মাঝে লাইভ আলোচনায় অংশ নিচ্ছেন শেখ হাসিনাও। ভারতে থাকলেও নিজস্ব পরিসরে রাজনৈতিক অবস্থা স্পষ্ট রাখছেন নেতারা। গত ৩১শে জুলাই দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে দলীয় শীর্ষ নেতাদের একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়, তবে স্থান বা আলোচনার বিষয়বস্তু প্রকাশ করা হয়নি। এর বাইরে দলীয় সিদ্ধান্ত বা অবস্থান নির্ধারণে ভার্চুয়াল মাধ্যমে চলছে আলোচনা ও দিক নির্দেশনা। এদিক দিয়ে ছাত্রলীগের মতো নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সহযোগী সংগঠনগুলোর নেতারাও রয়েছে ভারতে। আওয়ামী লীগের ভারতে আশ্রয় নেওয়া এই নেতাদের অর্থায়ন কীভাবে হয়, এই নিয়ে প্রশ্ন উঠেছেন বিভিন্ন মহলে। নেতারা জানান, দেশে এবং বিদেশে থাকা শুভাকাঙ্ক্ষীরাই সহায়তা করছে। কারোরও পরিবার প্রবাস থেকে অর্থ পাঠাচ্ছে, আবার অনেকে নিজেদের সঞ্চয়ে খরচ করে চলছে। মধ্যবিত্ত ও উচ্চবিত্ত জীবনযাত্রা থেকে বেরিয়ে এসে এখন কেউ গণপরিবহন ব্যবহার করছে, কেউ বা একসঙ্গে ফ্ল্যাট ভাড়া নিয়ে কাটাচ্ছে দিন। তবে দলটি দেশে ফিরে আসার স্বপ্ন এখনও ছাড়েনি। পলাতক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, লড়াই ছাড়া উপায় নেই। দক্ষিণখন ঠিক করে রাজনীতি হয় না। দলটি এখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ১ বছর পূর্তিতে তারা ব্যর্থগুলোকেই সামনে এনে জনমত তৈরি করতে চাইছে।